আইবিপিএস ক্লার্কের ফর্ম ফিল আপ অলরেডি চলছে। 21 অগস্ট লাস্ট ডেট ছিল, কিন্তু সেটাকে এক্সটেন্ড করে 28 অগস্ট নিয়ে যাওয়া হয়েছে। এসবিআই ক্লার্কেরও ফর্ম ফিল আপ শুরু হয়েছে। নেক্সট যে বড় ব্যাংকের পরীক্ষাটা আমাদের সামনে আসন্ন, সেটা হচ্ছে আইবিপিএস আরআরবি। এই আইবিপিএস আরআরবির সম্বন্ধে এক্সপেক্টেড ডেট কি, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, কবে নোটিফিকেশন বেরোবে সেই সব, এবং এই পরীক্ষার সিলেবাস কি, এই পরীক্ষার পুরো ডিটেল আজ তোমাদের সাথে, এই পরীক্ষার এলিজিবিলিটি কি, এই সমস্ত ডিটেল আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই ভিডিওটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকবে। আশা করি তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে পারবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বিএসএসসিআই ব্যাংকিং ইউটিউব চ্যানেল। আমি তমাল চক্রবর্তী আজ তোমাদের সাথে আইবিপিএস আরআরবির হোয়ার অ্যাবাউটস শেয়ার করতে এসেছি। ভিডিওটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, আশা করি তোমরা উপকৃত হবে। সবার আগে আমাদেরকে জানতে হবে এই আরআরবি জিনিসটা কি। আরআরবি কিছুই না, আরআরবি হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক। মানে বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন গ্রামের দিকে যত ব্যাংক থাকে সেই ব্যাংকের, মানে ব্যাংক মানে কিন্তু আমি ন্যাশনালাইজড ব্যাংকের কথা বলছি না, ন্যাশনালাইজড ব্যাংকের আন্ডারে অনেক মানে অটোনোমাস রুরাল ব্যাংকস থাকে। সেই ব্যাংকের যে রিক্রুটমেন্ট হয় তাকে আমরা বলি রিজিওনাল রুরাল ব্যাংক বা শর্টে আরআরবি। তো এই আইবিপিএস আরআরবির আন্ডারে কি কি পোস্টের পরীক্ষা হয়? এক হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, সেকেন্ড হচ্ছে অফিসার স্কেল 1, আর থার্ড হচ্ছে অফিসার স্কেল 2 অ্যান্ড স্কেল 3 আর জিবিও। তাহলে প্রথমে ডাউট আসে, স্যার আমরা তো আইবিপিএস ক্লার্ক দিই, এসবিআই ক্লার্ক দিই, অফিস অ্যাসিস্ট্যান্ট জিনিসটা কি? অফিস অ্যাসিস্ট্যান্ট জিনিসটা কিছুই না। অফিস অ্যাসিস্ট্যান্ট হচ্ছে জাস্ট ক্লার্ক, ব্যাংকের যে ক্লার্ক সেটাকে আরআরবির ক্ষেত্রে পোশাকি নামে অফিস অ্যাসিস্ট্যান্ট বলে ডাকা হয়। তাহলে ঠিক একই রকম প্রশ্ন আসতে পারে অফিসারের ক্ষেত্রে, স্যার অফিসার স্কেল 1টা কি, যেটাকে আমরা পিও বলে চিনি, মানে প্রবেশনারি অফিসার, সেটাকেই আরআরবিতে অফিসার স্কেল 1 নামে আমরা জানি, পোশাকি নাম। আর এই যে বাকি দুটো পোস্ট আছে, এই দুটো পোস্ট আজকে আমরা কোনো আলোচনাতেই যাব না, কারণ সব জাস্ট জেনে রাখো একটা কথা, সেটা হচ্ছে এই দুটো পোস্ট কিন্তু ফ্রেশার্সদের জন্য নয়, কিছু না কিছু এক্সপিরিয়েন্স এই দুটো পোস্টের ক্ষেত্রে লাগবেই লাগবে। তাই এই দুটো পোস্টের আলোচনা আমরা পরে অন্য কোনো একটা ভিডিওতে করব। কবে নোটিফিকেশন আসতে পারে, এক্সপেক্টেড ডেট কি? 31 অগস্ট 2026। ফর্ম ফিল আপ কবে থেকে কবে অবধি ডেট থাকতে পারে? 1 সেপ্টেম্বর টু 21 সেপ্টেম্বর 2026। এবং কি করতে হবে? অনলাইনের মাধ্যমে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। তাহলে যখন আমরা নোটিফিকেশনের ডেট জানলাম, ফর্ম ফিল আপের ডেট জানলাম, তাহলে অবভিয়াস কিউরিওসিটি, স্যার পরীক্ষাটা কবে হতে পারে? পরীক্ষার ডেটগুলো কি কি হতে পারে? সম্ভাব্য এক্সপেক্টেড অফিসার স্কেল 1 বা পিওর ক্ষেত্রে প্রিলিমস 21 নভেম্বর অ্যান্ড 22 নভেম্বর 2026, মেন্স হতে পারে 20 ডিসেম্বর 2026। ঠিক একই রকম ভাবে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্কের ক্ষেত্রে প্রিলিমস হতে পারে 6th, 12th, 13th ডিসেম্বর 2026, আর মেন্স হতে পারে 30th জানুয়ারি 2027। আমাদের কদিন সময় থাকছে পরীক্ষার জন্য? পিওর জন্য আমাদের হাতে কিন্তু মোটামুটি সময় থাকছে 80 থেকে 90 দিন, আর ক্লার্কের জন্য বা অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আমাদের সময় থাকছে মোটামুটি 100 দিনের মতো। তাহলে আমাদেরকে এইটুকু সময় ধরে নিয়েই কিন্তু এগোতে হবে। ভ্যাকেন্সি কত থাকতে পারে? মোটামুটি 12,000 প্লাস ভ্যাকেন্সি। তাহলে একটা যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে এই 12,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু সবার জন্য নয়। কেন নয়? কারণ এগুলোকে স্টেট ওয়াইজ ভাগ করা হয়, এক একটা স্টেটে এক এক রকম ভ্যাকেন্সি থাকবে। সেই জন্য এই টোটাল ভ্যাকেন্সিটা কিন্তু সবকটা স্টেটকে কাউন্ট করে তারপর 12,000 ভ্যাকেন্সিতে এসে দাঁড়িয়েছে। এবার হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে। ফার্স্টে অফিসার, প্রথমে এজ এলিজিবিলিটিটা আমরা একটু দেখে নিই। অফিসার স্কেল 1 এর ক্ষেত্রে বয়স কত? 18 থেকে 30 বছর। বাকি যাদের ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে
ক্যাটেগরি ওয়াইজ বয়সের ছাড় পাওয়া যাবে। ক্লার্কের ক্ষেত্রে কত, বা অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য কত, 18 থেকে 28 বছর। কবে থেকে এই বয়সটা ধরা হবে? যবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, দ্যাট ইজ 1 সেপ্টেম্বর 2026। ক্লিয়ার? কবে থেকে এই বয়সটা ধরা হবে? যবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, দ্যাট ইজ 1 সেপ্টেম্বর 2026। এইবার যে বিষয়টা তোমাদেরকে বলার সেটা হচ্ছে যে আমাদের টার্গেটটা কি মাথায় রাখতে হবে। এই 12,000 প্লাসের মধ্যে কিন্তু আমাদেরকে ঢুকতে হবে, এবং তার জন্য শুধুমাত্র আমি প্রিলিমস টার্গেট করে এগোবো তা নয়, কিন্তু আমার ফাইনাল মাইলস্টোন হচ্ছে কি, আমাকে চাকরিটা পেতে হবে। সেই জন্য যা যা করা দরকার, ওই পিওর জন্য 80-90 দিন এবং অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য 100 দিন, এই 100 দিন শুধু আমার নিজের, এর বাইরে আমি কোনো কিছুর কথা এখানে ভাববো না। আমি এইটুকু সময় শুধু আমি নিজেকে দেব, অন্য কারুকে আমি এই সময়টুকু আর দেব না। এইবার তোমাদেরকে বলবো যে মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একটা এজ তো দেখিয়ে দিয়েছি, এবার হচ্ছে গিয়ে এজের মানে কাদের ক্ষেত্রে কত বছরের ছাড়। এসসি এসটি যারা আছে তাদের জন্য 5 ইয়ার্সের রিল্যাক্সেশন হবে, যারা ওবিসি আছে তাদের জন্য 3 ইয়ার্সের রিল্যাক্সেশন হবে, এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেটস আছে তাদের জন্য 10 ইয়ার্সের রিল্যাক্সেশন তোমরা পাবে। বোঝা গেল? তাহলে কি কোয়ালিফিকেশন লাগবে দুটোর ক্ষেত্রেই? আমি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট ধরি এবং অফিসার স্কেল 1 ধরি, দুটোর ক্ষেত্রেই কমন কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন। এবং যারা যারা ফাইনাল সেমিস্টার এক্সাম দিচ্ছ তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু ওয়ান কন্ডিশন, সেটা কি 21 সেপ্টেম্বরের ডেট হিসেবে কিন্তু জিনিসটাকে ধরা হবে। মানে 21 সেপ্টেম্বর 2026 এর মধ্যে তোমাদের হাতে যেন তোমার ফাইনাল রেজাল্ট এবং তার সার্টিফিকেট চলে আসে। ফর্ম ফিল আপের সময় তোমাদেরকে কি কি মেনশন করতে হবে? ইয়ার অফ পাসিং দিতে হবে, ডেট অফ পাসিং দিতে হবে, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেটা দিতে হবে। এই সমস্ত কিছু কিন্তু ফর্ম ফিল আপের সময় তোমাদেরকে মেনশন করতে হবে। পরীক্ষার প্যাটার্নটা কি হবে? প্রিলিমস মেন্স দুটোই ডিসকাস করব তোমাদের সাথে। প্রথমে অফিসার্সকে, এই অফিস অ্যাসিস্ট্যান্টের প্রিলিমসে কি কি থাকবে? রিজনিং থাকবে, নিউমারিক্যাল এবিলিটি থাকবে। একটা জিনিস, এখানে কিন্তু কোনো রকম কোনো ইংলিশ সেকশন এখানে নেই, জাস্ট রিজনিং আর নিউমারিক্যাল এবিলিটি, দ্যাট ইজ অঙ্ক, দ্যাট ইজ ম্যাথস। কি কি আছে? 40টা কোয়েশ্চেন থাকবে, 40 নম্বর থাকবে, 25 মিনিটস কাট অফ টাইম। 25 মিনিটস হয়ে যাবে, ওই সেকশনটা বন্ধ হয়ে যাবে। ম্যাথসের ক্ষেত্রে 40টা কোয়েশ্চেন থাকবে, 40 নম্বর থাকবে এবং 20 মিনিটস কাট অফ টাইম। তাহলে টোটাল কটা কোয়েশ্চেন থাকছে আমাদের প্রিলিমসে? ক্লার্কের ক্ষেত্রে 80 কোয়েশ্চেন্স 80 মিনিটস। কতক্ষণ? 80 কোয়েশ্চেন্স 80 মার্কস, সরি, কতক্ষণ টাইম থাকছে? 45 মিনিটস। মানে 1 ঘন্টাও কিন্তু আমরা টাইম পাচ্ছি না। তার মানে আমাকে যতখানি অ্যাকিউরেসি লেভেল রাখতে হবে, ঠিক ততখানি আমার হাতের স্পিডটাও থাকতে হবে। সেই জন্য একদম টু দ্য পয়েন্ট ওয়েতে কিন্তু আমাকে প্রিপারেশনটা নিতে হবে। এবার এই ক্লার্কের বা অফিস অ্যাসিস্ট্যান্টের মেন্সের ক্ষেত্রে কি কি আছে, কি কি সিলেবাসে কি কি আছে? রিজনিং আছে, দ্যাট ইজ জিআই, কম্পিউটার নলেজ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ অর হিন্দি, যেটা তোমার সুবিধা, এই দুটোর মধ্যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে চুজ করতে হবে, এবং থাকবে কি নিউমারিক্যাল এবিলিটি। টোটাল কটা করে কোয়েশ্চেন থাকবে? রিজনিং এ 40 কোয়েশ্চেন্স, 50 মার্কস, টাইম 30 মিনিট। প্রত্যেকটা সেকশনের জন্য কিন্তু আলাদা আলাদা করে সেকশনাল টাইম থাকবে বা কাট অফ টাইম থাকবে। একটা করে সেকশন শেষ হবে, টাইমটা ওই সেকশনটাও কিন্তু ক্লোজ হয়ে যাবে। তাহলে কম্পিউটার নলেজের জন্য 40 কোয়েশ্চেন্স, 20 মার্কস, 15 মিনিটস টাইম। জেনারেল অ্যাওয়ারনেস 40 কোয়েশ্চেন্স, 40 মার্কস, 15 মিনিটস টাইম। ইংলিশের ক্ষেত্রে ইংলিশ বা হিন্দি 40 কোয়েশ্চেন্স, 40 মার্কস, 30 মিনিটস টাইম। নিউমারিক্যাল এবিলিটি বা ম্যাথসের ক্ষেত্রে 40 কোয়েশ্চেন্স, 50 মার্কস, 30 মিনিটস টাইম। তাহলে টোটাল কত কোয়েশ্চেন্স? টোটাল 200 কোয়েশ্চেন্স, 200 মার্কস, এবং টাইম কতক্ষণ? 120 মিনিটস, দ্যাট ইজ 2 ঘন্টা তুমি টাইম পাবে। এবার চলে আসি আমরা পিওর ক্ষেত্রে। পিওতেও একটা জিনিস কমন, যে এখানেও কিন্তু প্রিলিমসে কোনো রকম কোনো ইংলিশ নেই, আমাকে শুধু রিজনিং এবং ম্যাথসের ওপরে প্রিলিমসটা দিতে হবে। কি কি?
40 কোয়েশ্চেন্স, রিজনিং এর ক্ষেত্রে 40 মার্কস 25 মিনিটস টাইম, ম্যাথসের ক্ষেত্রে 40 কোয়েশ্চেন্স 40 মার্কস 20 মিনিটস টাইম, টোটাল 45 মিনিটস 80 মার্কস। এবং একটা জায়গায় একটু ডিফারেন্স আছে, ওখানে ছিল কি দুটো স্টেজ, এখানে কি তিনটে স্টেজ। কেন না আমাকে কিন্তু এখানে ইন্টারভিউ দিতে হবে, মানে প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ হওয়ার পরে তবে গিয়ে আমার চাকরিটা হবে। প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ হওয়ার পরে তবে গিয়ে আমার চাকরিটা হবে। তাহলে চলে আসি আমরা এবার আইবিপিএস পিওর মেন্সের প্যাটার্নটা কি আছে দেখি। রিজনিং থাকবে, দ্যাট ইজ জিআই, কম্পিউটার নলেজ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ অর হিন্দি ঠিক ক্লার্কের মতনই, এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড দ্যাট ইজ ম্যাথমেটিক্স থাকবে। কটা করে কোয়েশ্চেন? রিজনিং এ 40 কোয়েশ্চেন্স 50 মার্কস 30 মিনিটস টাইম, কম্পিউটার নলেজের ক্ষেত্রে 40 কোয়েশ্চেন্স 20 মার্কস 15 মিনিটস টাইম, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 40 কোয়েশ্চেন্স 40 মার্কস 15 মিনিটস টাইম, ইংলিশ বা হিন্দির ক্ষেত্রে 40 কোয়েশ্চেন্স 40 মার্কস 30 মিনিটস টাইম, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে 40 কোয়েশ্চেন্স 50 মার্কস এবং 30 মিনিটস টাইম। তাহলে টোটাল 120 মিনিটস, দ্যাট ইজ 2 ঘন্টা সময় পাচ্ছি আমি। তো এবং টোটাল কত মার্কসের এক্সাম হচ্ছে? 200 মার্কসের এক্সাম হচ্ছে। এবং টোটাল কত কোয়েশ্চেন্স আমি পাচ্ছি? 200 কোয়েশ্চেন্স আমি পাচ্ছি। আমাদের বিএসএসসিআই তে ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা এই আসন্ন আরআরবি এবং 2027 এর যত ব্যাংকিং কোর্স আছে, ব্যাংকিং এর এক্সামস আছে, সেগুলোকে একদম পুরো পাখির চোখ করে এগোচ্ছ, তারা আর বেশি দেরি না করে এই ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচে নিজেদেরকে এনরোল করে ফেলো। সমস্ত ক্ষেত্রে এভরিথিং, সবকিছু একদম ডিটেইলে, একদম পয়েন্ট ওয়াইজ শেখানো হবে। এই ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচে কি কি পাচ্ছ তুমি? 150 আওয়ার্স অফ লাইভ ক্লাসেস, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্লাস সিলেবাস, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, সেকশনাল মক টেস্ট পাবে এবং ই স্টাডি মেটেরিয়াল পাবে। এবং এই ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমরা যদি YT126 এই কোড ব্যবহার করো, তাহলে তোমরা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে। বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা অবশ্যই তোমরা ডাউনলোড করবে। কেন? এই অ্যাপটাই কিন্তু এখন ট্রেন্ডিং। 10,000 ছেলেমেয়ে কিন্তু এখানে এখন পড়াশোনা করছে। কি কি পাবে তোমরা এই অ্যাপের মধ্যে? এই অ্যাপের মধ্যে তোমরা পাচ্ছ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, প্রত্যেকটা পরীক্ষার, শুধুমাত্র ব্যাংকিং নয়, ব্যাংকিং, স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে, টিচিং এক্সামস, সমস্ত WBPSCর এক্সাম, সমস্ত পরীক্ষার এক ছাতার তলায় তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ, অফিসিয়াল সিলেবাস পেয়ে যাচ্ছ, মান্থলি ম্যাগাজিন পাবে, জব অ্যালার্ট পাবে, যখন যেই নোটিফিকেশনটা বেরোবে সঙ্গে সঙ্গে অ্যাপে চলে আসবে। এবং এক্সাম রিলেটেড যত আপডেট আছে সমস্ত আপডেট তোমরা কিন্তু এই অ্যাপটার মাধ্যমে পেয়ে যাবে। তাই বেশি দেরি না করে এক্ষুনি প্লে স্টোর থেকে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে ফেলো। বিএসএসসিআই এর যতগুলো ইউটিউব চ্যানেল আছে সমস্ত ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবে এবং তার পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করবে, কারণ যখন যা কিছু নোটিফিকেশন আসবে সমস্ত কিছু প্রথম কিন্তু আমাদের বিএসএসসিআই ইউটিউব চ্যানেলেই দেওয়া হবে এবং সেই নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে পেতে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আশা করি ভিডিওটাতে তোমাদেরকে আরআরবি সম্বন্ধে অনেক ইনফরমেশন দিতে পেরেছি। তাই খুব ভালো করে পড়াশোনা করো, খুব তাড়াতাড়ি সাকসেসফুল হও। থ্যাংক ইউ।